বাবা সিদ্ধিদাতা গণেশের জয় জয়, মা লক্ষ্মীর জয়। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আগুন 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 বাবা গো, আগুন আগুন আগুন! আগুন কি করে লাগলো? আপনি ঠিক আছেন তো? হে প্রভু, মা, এটা তো মা লক্ষ্মীর আশীর্বাদ। খুব ভালো থেকো। এ নাও মা, এটা মায়ের প্রসাদ। আজ সন্ধ্যাবেলায় পুজোয় এটাই পরিধান করো। কিন্তু ঠাকুর মশাই, এটা তো আঁচলের শাড়ি, ওর অধিকার আছে এই শাড়িতে। কিন্তু আমার মনে হয় হলুদ শাড়ি বাড়ি বউয়েরই পরা উচিত। আর এই শাড়ি থেকে যে সিঁদুর উড়েছে সেটা বউয়ের মাথাতেই পড়েছে। মনে হয় মা লক্ষ্মীও তাই চান, এই শাড়ি বাড়ির বউ রুচিতাই পরবে। সে তো বুঝলাম ঠাকুর মশাই, কিন্তু আমি পুনম, ঠাকুরমশাই নিজের হাতে রুচিতাকে এই শাড়ি দিয়েছেন। এটা দেবীর প্রসাদ আর ঠাকুরমশাইয়ের আশীর্বাদ। তুমি ওনার কথা না মেনে ওনাকে অপমান করতে চাইছো? আর ঠাকুমা, এই শাড়িটাও তো নিহারি এনেছিল রুচিতার জন্য। এই নাও, শাড়িটা রুচিতার জন্য আনা হয়েছে আর তুমি আঁচলকে দিয়ে দিচ্ছিলে। আরে তোমার কি সব বুদ্ধি লোপ পেয়েছে? আঁচল, তুমি একটা কাজ করো, যে শাড়িটা রুচিতা পরতো তুমি সেই শাড়িটা পরে নাও। এমনিতেও ওটা তোমাকে খুব ভালো মানাবে। এরকম মুখ হাঁড়ি করে দাঁড়িয়ে থাকিস না, একটু হাস, না হলে সবাই সন্দেহ করবে। এমনিতে রুচিতা, তোমাকে যা লাগছে না আজকে, সবাই যদি দেখে না একদম পাগল হয়ে যাবে। নিহার বাবু, আপনিও না কোথা থেকে আনেন এসব ফিল্মি লাইন? আরে ঠিকই তো বলছি। হ্যাপি দিওয়ালি, সুখে থাকো। ভগবান তোমাদের সব মনোবাঞ্ছা পূরণ করুক। ভালো থেকো তোমরা। দুজনকে লক্ষ্মী নারায়ণের মতো লাগছে। সব সময় এরকমই হাসি খুশি থেকো। সুখী হও। আজ তোমায় কি সুন্দর লাগছে রুচি। এই শাড়িতে কি মানাচ্ছে তোমায়। কারো যেন নজর না লেগে যায় আমার রুচির উপর। হ্যাঁ রুচিতা, একদম পরীর মতো লাগছে তোমায়। আজকের লক্ষ্মী পুজো রুচিতা আর নিহারি করবে। আমি না আর এখন এসব কিছু সহ্য করতে পারছি না। অনেক হয়েছে, অনেক।
কাকিমা এইভাবে আঁচলের পিছনে গেলেন কেন? আমাকে ওনাদের উপর নজর রাখতে হবে। দিদা, আমি এই প্রদীপগুলো বাড়ির কোনায় কোনায় দিয়ে আসি। ঠিক আছে মা, যাও। কাকিমা কোথায় চলে গেলেন? বোধহয় আঁচলের ঘরেই গেছেন। রুচিতা, 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 আমার সব নিজের হাতে বানানো খেলা এটা ধ্বংস করে দিচ্ছে। আঁচল শোন, এত তাড়াহুড়ো করে কোনো কাজ করিস না। তুই চুপ কর তো। তুমি আসার পরও কোনো লাভ হলো না। দেখো আমার শাড়ি, এটা রুচিতার দেওয়া শাড়ি, আর রুচিতার কাছে ওনার দেওয়া ভালোবাসার শাড়িটা, যাতে শুধুমাত্র আমার অধিকার আছে, শুধু আমার। এই ঘরে তো কাকিমাও নেই আর আঁচলও নেই, তাহলে কোথায় গেলেন ওনারা? ঠান্ডা মাথায় কাজ করতে হবে আমাদের। এতক্ষণ সেটাই তো করছিলাম। রুচিতা দিদি, রুচিতা দিদি বলে ডেকে সবসময় ওর সামনে পেছনে ঘুরতাম। তাতে কি লাভ হলো বলো? যেখানে ওই রুচিতা তো আমার জুতোর যোগ্যও নয়। মুখটা দেখেছে ও নিজের একবারও? আমার স্বামীর নখের যোগ্যও নয় ও, কিন্তু তাও ও আমার স্বামীর মনের মধ্যে রাজত্ব করছে। আর আমি এখানে এত সুন্দর, এত কিছু জানার পরেও ওনার থেকে দূরে থাকছি। যেখানে সত্যি বলতে গেলে ওনার ওপর পুরো অধিকার আমার হওয়া উচিত, আমার। আর ছিল তো, আমরা দুজন স্বামী স্ত্রী হতে চলেছিলাম, কিন্তু ওই রুচিতা হঠাৎ করে আমাদের মাঝে চলে এলো। মন তো চায় যে ওর গলাটা গিয়ে টিপে দিই। শোনো, আমার মাথার রাগে ফেটে যাওয়ার আগে, পাগল হয়ে যাওয়ার আগে, আমি ওই রুচিতাকে এই বাড়ি থেকে আর ওনার মন থেকে বাইরে বের করতেই হবে। ওর ওই অশুভ ছায়া আমার ওপর আর ওনার ওপর আমি পড়তে দেব না। আঁচল, তুই যেমনটা চাইছিস ঠিক তেমনটাই হবে, বুঝেছিস? আরে যে মহিলা নিজের স্বামীকে সন্তান দিতে পারে না, তার স্বামী তাকে ছেড়ে একদিন না একদিন ঠিক চলে যাবে। আর তারপর তুই রাজত্ব করবি ওই নিহারের মনে আর এই বাড়িতে। কিন্তু তার আগে আমাদের এখানে কেউ দেখে ফেলুক, আমাদেরকে চলে যেতে হবে। চল। রুচিতা দিদি, আপনারা এখানে কি করছেন? মা আপনাদের কখন থেকে ডাকছিলেন? ও, আমরা তো আসছিলামই, আসলে রাস্তা হারিয়ে ফেলেছিলাম, সেজন্য আঁচল আমাকে খুঁজতে এসেছিল। আচ্ছা, নিজের মুখটা দেখেছে ও কখনো? ওনার নখের চক্ষু তো নয় ও। আমরা দুজন স্বামী স্ত্রী হয়েই যেতাম। আমি রুচিতাকে এই বাড়ি থেকে আর ওনার মন থেকে বাইরে বের করেই যাব। আরে যে মহিলা নিজের স্বামীকে সন্তান দিতে পারে না, তার স্বামী তাকে ছেড়ে একদিন না একদিন ঠিক চলে যাবে। আঁচলের মনে আমার জন্য এতটা ঘৃণা, আর আমার সন্তান ওর গর্ভে বেড়ে উঠছে।
শোনো, আমার মাথার রাগে ফেটে যাওয়ার আগে, পাগল হয়ে যাওয়ার আগে আমি ওই রুচিতাকে এই বাড়ি থেকে আর ওনার মন থেকে বাইরে বের করতেই হবে। ওর ওই অশুভ ছায়া আমার ওপর আর ওনার ওপর আমি পড়তে দেব না। আঁচল, তোমারও গিয়ে আরতি করা উচিত। তাতে ভগবানের আশীর্বাদ নিহারের হবু বাচ্চার উপর পড়বে। যাও। জয় মা লক্ষ্মী, জয়। হে মা, এটা কেমন পরীক্ষা? যেই মেয়ে আমাকে এতটা ঘৃণা করে, আমার পরিবার, আমার নিহার বাবুকে আমার থেকে কেড়ে নিতে চায়, তার গর্ভেই আমার বাচ্চা বড় হচ্ছে। আমার আর নিহার বাবুর সন্তান। আমাকে শক্তি দিন ভগবান, শক্তি দিন যেন আমি এই সত্যিটা সঠিকভাবে সামলাতে পারি। আমি যেন প্রত্যেকটা দীপাবলি নিহার বাবু আর এই পরিবারের সাথেই কাটাতে পারি। প্লিজ মা, আশীর্বাদ করুন। এটা তো খেলনা ইঁদুর বলে মনে হচ্ছে। খেলনা ইঁদুর আজকে ছাড়বো না আমি। হে ভগবান, এই রিমোটটা খারাপ হলো কিভাবে? এই তুমি দুটো করেছো এটা? বাহ, মুখে মিষ্টি আর হাতে ছুরি। হ্যাঁ, কি হলো কাকিমা? আজ সকালে ওই ইঁদুরটা তুমি আমার দিকে ছুঁড়েছিলে। না না, আমি না। লজ্জাও করে না? মিথ্যে কথা বলছো। এত বড় বাড়ির বউ হয়ে মিথ্যে কথা বলছো। আমি তোমাকে হাতে নাতে ধরেছি। আর এই আঁচলের তলায় কি লুকোচ্ছ? দেখাও, দেখাও কি লুকাচ্ছ তুমি। আঁচলের তলায় কি আছে? আরে দেখাও বলছি, আরে দেখাও আমাকে। কি হলো কাকিমা? এই পুটুলিটা দেখে আপনার ঘাম দিচ্ছে কেন? আপনার কি কিছু মনে পড়ে গেল? এটা তো আপনারই, তাই না? যেটা ইঁদুরের ভয়ে আপনার কোমর থেকে নিচে পড়ে গিয়েছিল। তার মানে হলো তুমি জেনে বুঝে ইঁদুরটাকে পাঠিয়েছিলে, তাই না? কখনো কখনো বড় অপরাধীদের ধরার জন্য ছোট ছোট অপরাধে কিছু যায় আসে না কাকিমা। কি বলছোটা কি তুমি? এই পোটলাটা তো আমি এই প্রথমবার দেখছি। এই পোটলাটা আমার নয়, মিথ্যে অপবাদ দিচ্ছ তুমি। আচ্ছা ঠিক আছে, যদি তাই হয় তাহলে আমি একটা কাজ করি। এটার মধ্যে যে পাউডারটা আছে সেটা আমি আপনার হাতে ঢেলে দেখি, হয়তো আপনার কিছু মনে পড়ে যেতে পারে। দেখি দিন হাতটা। আরে ঢেলে দেখি না, কিছু হবে না, দিন আমাকে। পুড়ে যাবে আমার হাত। আপনি কিভাবে জানলেন এতে কি আছে? তার মানে এই পাউডারটা দিয়ে আপনি ওই শাড়িটা নষ্ট করেছিলেন, তাই তো? কেন করলেন আপনি এরকম কাকিমা? আঁচল তো আপনার মেয়ের মতো। নাকি আপনি আমার শাড়িটা খারাপ করতে চাইছিলেন আর আঁচলের শাড়িটা মাঝখানে চলে এলো? তুমি মিথ্যে বলছো? হ্যাঁ, আমাকে ফাঁসানোর চেষ্টা করছো? হ্যাঁ, অপবাদ দিচ্ছ আমার উপরে।
আর সেটাও মিথ্যে। আমি ফাঁসানোর চেষ্টা করছি নাকি সত্যি আয়না দেখাচ্ছি কাকিমা? সত্যি সত্যি বলুন, আপনি এখানে আঁচলের বাচ্চার জন্য আসেননি তাই না? কোনো অন্য উদ্দেশ্য আছে না আপনার এখানে আসার? হ্যাঁ, কেন এসেছেন আপনি এখানে? বলুন, কেন এসেছেন আপনি এখানে? রুচিতা দিদি, আপনি আমার মা। আমি বলতে চাইছিলাম, আমার মা সমান দাইমার ওপর চেঁচাচ্ছেন কেন? অন্তত আপনি ওনার বয়সটা তো একবার দেখুন। আমি আপনাদের জন্য এত কিছু করছি, আপনার সন্তান নিজের গর্ভে ধারণ করেছি, তারপরেও আপনি ওনার সঙ্গে এরকম ব্যবহার করছেন। কিভাবে করো গো তুমি এগুলো আঁচল? মানে কত বড় মন তোমার! হ্যাঁ, নিহার বাবুকে আমাকে দিয়ে দিলে, নিজের পরিবার ছেড়ে দিলে, তোমার মায়ের অ্যাক্সিডেন্ট হলো তাও তুমি কিছু বললেন না, আর তারপরেও আমার আর নিহার বাবুর উপর দয়া দেখিয়ে আমাদের সন্তানকে নিজের গর্ভে পালন করছো। কি করে আঁচল? তোমার এত বড় মন কিভাবে? আপনি এরকম কেন বলছেন রুচিতা চুপ! দিদি? একদম চুপ! দিদি শব্দটার মানে জানো তুমি? দিদি সম্মানে বড় হন, আর তুমি যদি আমাকে নিজের বড় দিদি মনে করতে তাহলে আমার স্বামীর ওপর নিজের নোংরা নজর দিতে না। আমি তোমার আর কাকিমার সব কথা শুনে ফেলেছিলাম। এইবার আমি তোমার এক একটা খেলা, এক একটা নাটক বুঝতে পারছি আঁচল। তোমার ওই চিতার ওপর বসে নাটক করা যাতে তোমাকে এই বাড়ি থেকে বেরোতে না হয়, ঠকিয়ে আমাদের বাচ্চার সারোগেট মাদার হওয়া, যাতে নিহার বাবুকে আমার থেকে কেড়ে নিতে পারো। তার মানে পুরো সত্যিটা ও এখনো জানে না যে আমার পেটে কোনো বাচ্চা নেই, এখনো বাজি আমার হাতেই আছে। ধন্যবাদ দিদি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যাকে ভালোই হয়েছে আপনি সবকিছু জানতে পেরে গেছেন, নয়তো আপনার সামনে এরকম নকল হাসি হাসতে হাসতে আপনাকে দিদি দিদি বলে ডাকতে ডাকতে না আমার মুখটা ব্যথা হয়ে গেছে একদম। তোমার একটু লজ্জা করছে না আঁচল? এত ঘৃণা তোমার মনে এলো কিভাবে? আমরা তোমার জন্য একটা ভালো পরিবার, একটা ভালো সম্বন্ধ খুঁজছিলাম তোমার বিয়ে দেওয়ার জন্য, আর তুমি আমাদের ঠকাচ্ছিলে কেন আঁচল? কেন কেন করলে তুমি এরকম আমাদের সাথে? দাঁড়াও, বলছি। এটা তো দিদার কাছে ছিল তাই না? হ্যাঁ, কিন্তু আমি ওনার থেকে নিয়ে নিয়েছি, কারণ এই মঙ্গলসূত্র আমার, আর এই সিঁদুরটাও আমার, যেটা তুমি আমার থেকে কেড়ে নিয়েছিলে। কেড়ে সেই জিনিসগুলো নেওয়া যেতে পারে আঁচল যেগুলো কারোর থাকে, কিন্তু এগুলো তো তোমার কখনো ছিলই না। নিহারবাবু তোমাকে দান করতে চেয়েছিলেন এই মঙ্গলসূত্র আর এই সিঁদুরটা, যেটাতে নাম আর অধিকার শুধু আমারই ছিল আঁচল। পবিত্র অগ্নির সামনে এই সিঁদুরটা নিহারবাবু আমার সিঁথিতে পরিয়েছিলেন, আর এই মঙ্গলসূত্র আমার গলায় বেঁধেছিলেন আঁচল। হৃদয় দিয়ে নিজের অর্ধাঙ্গিনী মনে করেছিলেন, তাই এই চিহ্নগুলো নিজের আসল মাহাত্ম্য পেয়েছে। কিন্তু তোমার কাছে তো এখন এগুলো শুধুমাত্র গয়নাই, তোমার পরিচয় নয়। চুপ, একদম চুপ। আঁচল! আরে রুচিতা কোথায় চলে গেল?
পূজার পরে তো দেখতেই পাচ্ছি না ওকে। তোমার পেটে যদি আমার সন্তান না থাকতো না তাহলে এক্ষুনি সজোরে একটা থাপ্পড় মারতাম তোমাকে আমি। হাত লাগিয়ে দেখা, হাত কেটে রেখে দেবো এখানে। উনি তোকে সাপোর্ট করছেন বলে খুব উঠতে শুরু করছিস না তুই? ওনাকে ছাড়া তোর তো কোনো অধিকারই নেই এখানে। এই বাড়ির লোক তোকে কখনো পাত্তা দেবে না ওনাকে ছাড়া। ওনার স্ত্রী বলে এত গরম দেখাতে পারছিস তুই, তাই না? আরে তোর এই গরম তো আমি সেদিনই ঠান্ডা করে দেব, যেদিন আমি ওনার জীবনের মধ্যে আবার ফিরে আসব। স্বপ্নটা খুব সুন্দর তোমার, কিন্তু এই স্বপ্নই থেকে যাবে, কোনোদিন সত্যি হবে না। 7 মাস ওনার সঙ্গে ছিলে তুমি, আর তারপরেও নিহারবাবু মুখ ঘুরিয়ে তোমার দিকে তাকানোনি, আর তুমি ওনার জীবনে আবার ফিরে আসার স্বপ্ন দেখছো। যেই ঘটনা বিগত 7 মাসে ঘটেনি সেটা আগামী 7 সপ্তাহে হবে। যা আমি করতে পারিনি তা ওনার এই সন্তান করে দেখাবে। তোমার সত্যিটা যখন নিহারবাবু জানতে পারবেন তখন উনি তোমার ছায়াও নিজের ওপর পড়তে দেবেন না, শুধুমাত্র ঘৃণা করবেন তোমাকে। আর আমি এক্ষুনি গিয়ে নিহারবাবুকে তোমার সব সত্যিটা জানাচ্ছি।